হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ওলের ডালনার রেসিপি নিয়ে। আমার মতো একবার বানিয়ে দেখুন, ভাত রুটির সাথে অসম্ভব টেস্টি লাগে খেতে। আশা করছি দারুণ লাগবে। এই ওলের ডালনা করার জন্য প্রথমে আমি আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওলগুলোও কিন্তু এরকম বড় বড় করে টুকরো করে কেটে ধুয়ে আমি একটু ভাপিয়ে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন, কিন্তু প্রেশার কুকারে না অনেক সময় ওলটা খুব গলে যায়, সেই জন্য আমি কড়াইতে এটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। আর একটুখানি খুন্তি দিয়ে দেখলাম ওলটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার আমি ওলটা নামিয়ে ফেলবো। আর এইদিকে আমি ছোলাটাকে কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাই ছোলাটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, ও এর মধ্যে কটা গোটা গরম মশলা দিয়ে নিলাম, ও একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, ও কিছু কুচু কুচু করে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে লাল লাল করে একটু ভাজবো। এর মধ্যে আমি একটু হালকা চিনি দিলাম। চিনি দিলে কিন্তু পেঁয়াজের কালারটা কিন্তু নিমেষে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যায়, দেখবেন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই কেটে রাখা আলুটা দিয়ে নিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। করে একটু ঢেকে দিলাম। তারপর 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি ওই সেদ্ধ করা ওলগুলো এর মধ্যে দিয়ে নিলাম। ও এরপর ওই ছোলা সেদ্ধটাও আমি এর ভেতর দিয়ে দিলাম। ওই একটা বাটিতে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওর মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়োও দিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে ওল আলুটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি ফাটানো দই নিয়ে নিলাম, দিয়ে একটু নুন চিনি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলাটা, যাতে সব ওল আলুর সাথে ভালো করে মশলাটা মিশে যায়। করে একটু কষানোর জন্য ঢেকে দিলাম। তারপরে 5 মিনিট পর ঢাকা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখবো আমার মশলাটা কষানো হয়েছে কিনা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আমি কষালাম। ভালো করে কষাচ্ছি। ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি জল দিয়ে নিলাম। ভালো করে একটু কষিয়ে নেবেন, নিয়ে তারপর জল দেবেন। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে আমি একটু ফোটার জন্য ঢেকে দেব। তারপর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নিলাম। দেখুন একটু মাখো মাখো হয়ে গেছে। আমার ওল আলুর ডালনাটা কিন্তু অলমোস্ট হয়েই এসছে। এবার নামানোর সময় একটুখানি ঘি দিয়ে দেবেন। আমিও একটুখানি ওপর থেকে ঘি দিয়ে নিলাম। ঘি দিলে সেন্টটা দারুণ বেরায়। আমার ওল আলুর ডালনা কমপ্লিট। তাহলে বন্ধুরা, কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে নেবেন। আর যারা আমাকে কিন্তু এখনো পরিবারের কেউ বানাওনি, একটু তোমাদের পরিবারের একজন বানিয়ে নিও কিন্তু ঝটপট।